হরে কৃষ্ণ। কোফতা তো অনেক ধরনের হয়, চলুন দেখে নেওয়া যাক পনির কোফতা কীভাবে বানাতে হয়। প্রথমে দুধটাকে জাল করে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে ছানা কেটে নিতে হবে। তারপর জল ঝরিয়ে একে একে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার, একই সাথে হলুদ, ধনিয়া, লবণ সবকিছুতে ভালোভাবে মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে বলের মতো করে কেটে সেগুলো গরম তেলে ভেজে নিতে হবে। এক্ষেত্রে চুলার হিটটা একটু কমে রেখে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা আছে। একই তেলে আলু ভেজে নিতে হবে। এরপর মিক্সিতে টমেটো, কাঁচামরিচ, লবঙ্গ, এলাচ সবকিছু একসাথে একটু মিক্স করে নিতে হবে। এরপর একই তেলে জিরা, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে মিক্সিতে মিক্স করে রাখা টমেটো পেস্টটা দিয়ে হলুদ, ধনিয়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এক পর্যায়ে তেল উঠে আসলে তারপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। যে কোনো রসাতেই গরম জল ব্যবহার করলে সেটার টেস্ট ভালো আসে। আলুগুলো সিদ্ধ হয়ে আসলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে ভেজে রাখা পনিরের কোফতাগুলো দিয়ে দিতে হবে। পনিরের কোফতা দিয়ে সামান্য জিরার গুঁড়া দিলেই রেডি পনিরের কোফতা। কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ।